আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কি ফল নিয়ে আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ অর্থাৎ 27শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কি ফল নিয়ে আসতে চলেছে। সেই সাথে থাকবে প্রতিটি রাশির জন্য সাপ্তাহিক মহা উপায় এবং এই ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই পর্বের শেষে জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাহলে চলুন প্রথমেই দেখে নিই যে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কি ফল নিয়ে আসতে চলেছে। দেখুন, মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তাহ যখন শুরু হচ্ছে, এই সপ্তাহে প্রতিটি রাশির ক্ষেত্রে একটাই গ্রহের গোচর হচ্ছে। তবে পরবর্তী আলোচনার আগে আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সপ্তাহ চন্দ্র বাদ দিয়ে কেবলমাত্র শুক্রের গোচর হচ্ছে, সেটা হচ্ছে 28 তারিখ। তাহলে চলুন দেখে নেব যে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কি ফল নিয়ে আসছে। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে অর্থাৎ 27 তারিখ চন্দ্র থাকবে ধনু রাশি, মানে আপনার ভাগ্যস্থানে, নবম স্থানে। এটা চন্দ্রের মিত্রস্থান, মঙ্গলের দৃষ্টি আপনার ভাগ্যস্থানের ওপর রয়েছে, যে কারণে ভাগ্যের সহায়তা আপনি পাবেন। বাবার কোনো না কোনো সাপোর্ট এই সময় আপনার লাভ হতে পারে। যারা উচ্চশিক্ষা করছে তাদের জন্য অত্যন্ত ভালো সময়। সেই সাথে যারা বিদেশ যেতে চাইছে বা বাইরে কোথাও পড়াশোনা করতে চাইছে, কোথাও অ্যাডমিশন নিতে চাইছে, তাদের ক্ষেত্রেও কোনো না কোনো সুযোগ এই সময় আসতে পারে। যদি আপনি এই সময় কোথাও কোনো ইনভেস্টমেন্ট করেন সেখান থেকেও যথেষ্ট ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এই সময় কোথাও কোনো তীর্থযাত্রা, মন্দির এই রকম কোথাও যেতে পারেন, কিংবা সমুদ্র অথবা পাহাড়ে কোথাও যাওয়ার প্ল্যানিং এই সময় তৈরি হতে পারে। এর পরের 3 দিন অর্থাৎ 28, 29 এবং 30 তারিখ চন্দ্র থাকবে আপনার দশম স্থান, অর্থাৎ সেখানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে। বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দশম স্থানের ওপর রয়েছে, যে কারণে আপনার কর্মস্থানের ওপর গজকেশরী যোগ তৈরি হবে। এই 3 দিন কর্মক্ষেত্রে কোনো না কোনো ভালো খবর আপনি পেতে পারেন। পৈতৃক সম্পত্তি বা পারিবারিক কোনো সম্পত্তি সংক্রান্ত সুখবর আপনার ক্ষেত্রে আসতে পারে। যারা চাকরি নেই বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরির কোনো না কোনো সুযোগ এই সময় আসতে পারে। এই 3 দিনে যদি কোথাও চাকরির ইন্টারভিউ থাকে বা চাকরির পরীক্ষা থাকে সেখানে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মায়ের সাপোর্ট যেমন পাবেন, তেমনি মায়ের সাথে খুব ভালো সম্পর্ক এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সেভিংস যথেষ্ট পরিমাণে হবে। আর্থিক উন্নতির প্রবল যোগ, প্রমোশন বা ইনক্রিমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 2 দিন চন্দ্র যখন আপনার একাদশ স্থানে থাকবে, শুক্র শনি এখানে অবস্থান করছে। শুক্র শনি বসে এখানে মালব্য যোগ এবং শশ নামক রাজযোগ তৈরি করেছে, কিন্তু চন্দ্র থাকার জন্য পুনর্ফু যোগ তৈরি হচ্ছে। ফলে একাদশ স্থান সফলতার জায়গা, সফলতা আপনি পাবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে আসতে পারে। 31 এবং 1 ফেব্রুয়ারি কোনো কাজ আপনার আটকে যেতে পারে সাময়িকভাবে, তবে কাজের ক্ষেত্রে সফলতা আপনি পাবেন। এর পাশাপাশি আপনার সন্তান যদি থাকে, সন্তানের উন্নতির ক্ষেত্রে কোনো না কোনো যোগ আসতে পারে। যাদের লাভ লাইফ কোনো রিলেশনে রয়েছেন, আপনার পার্টনারের কেরিয়ার কিংবা পড়াশোনার ক্ষেত্রে কোনো ভালো খবর এই সময় আপনি পেতে পারেন। এছাড়া সন্তান প্রসবের জন্য অত্যন্ত ভালো সময়। শ্বশুর বাড়ির সাথে যদি কোনো সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে সেগুলো যেমন ঠিক হয়ে যাবে, তেমনি পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে সপ্তাহের শেষ দিন অর্থাৎ 2রা ফেব্রুয়ারি চন্দ্র যখন মীন রাশিতে প্রবেশ করবে, এই সময় চন্দ্র রাহু গ্রহণদোষ তৈরি করবে। দ্বাদশ স্থানে শারীরিক দিক থেকে সমস্যা তৈরি করতে পারে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে। এই সময় অহেতুক কোনো খরচা
হওয়ার সম্ভাবনা রয়েছে, বা টাকা পয়সা নিয়ে সাবধানে থাকবেন, আর্থিক লসের সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তবুও বলবো সার্বিকভাবে যদি আপনারা আপনাদের ফলকে আরও বেশি করে আপনাদের জীবনে লাভ করতে চান, তাহলে প্রতিদিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সেই সাথে প্রতিদিন নিয়ম করে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বাহ ভূমায় নমঃ। কারণ 2025 ভূমির বছর, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র তখন অষ্টম স্থানে অবস্থান করবে। যে কোনো ক্ষেত্রে আপনাকে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে পারে, হঠাৎ করে অর্থ কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে, আর্থিক কারণে কারোর সাথে সম্পর্কের অবনতি করতে পারে। এর পাশাপাশি আপনার কথাবার্তা, আপনার ব্যবহারের জন্য কারোর সাথে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক দিক থেকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিংবা লাভ লাইফের ক্ষেত্রে যে কোনো রিলেশন খারাপ হওয়ার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন, আর যে কোনো অহেতুক খরচা থেকে নিজেকে বাঁচিয়ে চলবেন এবং ভুল কোথাও ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু অর্থ ফেঁসে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 3 দিন 30, 31, এর পরের 3 দিন অর্থাৎ 28, 29, 30 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, ভাগ্যস্থানে রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, তার উপরে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ভাগ্যস্থানের ওপর রয়েছে, যে কারণের জন্য ভাগ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে, ভাগ্যের সহায়তা যথেষ্ট পরিমাণে পাবেন। যারা বাইরে পড়াশোনা করতে চাইছে, কেরিয়ার তৈরি করতে চাইছেন, কোথাও ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সম্পত্তি কিনতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো, চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ, ব্যবসার ক্ষেত্রে আর্থিক মুনাফা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাবার সাপোর্ট যেমন পাবেন, তেমনি বাবার দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে আর্থিক সহায়তার সম্ভাবনা এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। শ্বশুরবাড়ির সাথে যদি কোনো সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে, সেগুলো যেমন ঠিক হয়ে যাবে, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো যাবে। সেই সাথে যাদের বিয়ে হয়নি, বিয়ের প্রবল যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান সম্পর্কিত কোনো গুড নিউজ পেতে পারেন, যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। এর পরের দুদিন অর্থাৎ 31 এবং 1 ফেব্রুয়ারি চন্দ্র যখন আপনার কর্মস্থানে প্রবেশ করবে, এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে শনি চন্দ্র পুনর্ফু যোগ থাকার জন্য যতটা অ্যাগ্রেসিভলি আপনি কাজ করছেন, সেক্ষেত্রে কোথাও না কোথাও একটু বাধার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে কোথাও না কোথাও ল্যাথার্জি আপনার আসতে পারে, অনীহা চলে আসতে পারে এবং শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা আসার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তবে সার্বিকভাবে কর্মস্থান কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দিন অর্থাৎ 31শে জানুয়ারি, এর পরের দিন সপ্তাহের শেষ দিন অর্থাৎ 2রা এপ্রিল, এর পরের দিন অর্থাৎ সপ্তাহের শেষ দিন অর্থাৎ 2রা ফেব্রুয়ারি চন্দ্র যখন মীন রাশিতে আপনার একাদশ স্থানে প্রবেশ করবে, এই সময় আপনার হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির খবর আসতে পারে, হঠাৎ করে কোনো কাজে সফলতা আসতে পারে, সন্তানের ব্যাপারে কোনো গুড নিউজ এই সময় পেতে পারেন, সন্তান কনসিভ করার খবর এই সময় আসতে পারে। সেই সাথে এই সময় আপনি কোনো মন্দির বা গুরুর জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারোর সন্নিবেশে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক সুখ শান্তি এই সময় যথেষ্ট বজায় থাকবে। তবে খরচার ব্যাপারে আপনাকে কিন্তু নজর দিতে হবে। ইলেকট্রনিক গুডস বা ইলেকট্রিক্যাল কোনো জিনিস খারাপ হয়ে যাওয়া, বা কোনো ইলেকট্রনিক গেজেটস বা কোনো ইলেকট্রনিক কোনো বস্তু চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেই সব ব্যাপারগুলোকে যদি খেয়াল রাখেন, বাকি সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো যাবে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে সাদা চন্দনের তিলক কপালে লাগিয়ে তারপর বেরোবেন এবং সবসময় চেষ্টা করবেন গোলাপি রঙের কাপড় বা রুমাল নিজের কাছে রাখতে। পুরো সপ্তাহ যথেষ্ট ভালো ফল পাবেন। চলুন এবার দেখে নিই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু চন্দ্র সপ্তম স্থানে অবস্থান করবে। এই সময় দাম্পত্য জীবনের ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার কোনো কথার কারণে, আপনার কোনো ব্যবহারের কারণে বা অ্যাটিটিউডের কারণে
পরিমাণে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে, তবে সেটা সাময়িকভাবে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের ক্ষেত্রে কোনো না কোনো যোগ এই সময় আসতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের দ্বারা কোনো উন্নতি বা কোনো সাপোর্ট এই সময় পেতে পারেন, আর্থিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারোর দ্বারা কর্মে উন্নতির প্রবল যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যদি কোথাও ট্রাভেল করেন একটু সাবধানে থাকবেন, পড়ে গিয়ে চোটাঘাত লাগার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আগুন ইলেকট্রিক থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এর পরের 3 দিন চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে অবস্থান করছে, সেখানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে। বৃহস্পতির দৃষ্টি আপনার অষ্টম স্থানের ওপর রয়েছে। বিপরীত রাজযোগের পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ বিপরীত পরিস্থিতিতে আপনার জীবনে যথেষ্ট ভালো ফল আপনি পেতে পারেন। আপনার আটকে থাকা প্রমোশন এই সময় ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি চেঞ্জ করতে চাইলে চাকরি চেঞ্জের যেমন সম্ভাবনা রয়েছে, ফেঁসে থাকা অর্থ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। বহুত দিন ধরে যাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল, শত্রুতা তৈরি হয়েছিল, অথবা আপনার শারীরিক দিক থেকে সমস্যা চলছিল, পারিবারিক দিক থেকে কোনো সমস্যা চলছিল, বা পরিবারের কোনো সদস্যের শারীরিক দিক থেকে সমস্যা চলছিল, সেই সমস্ত জায়গা ঠিক হয়ে যাবে। যাদের চাকরি নেই, হঠাৎ করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, চাকরি চেঞ্জ, স্থান পরিবর্তনের সম্ভাবনা। যদি শারীরিক দিক থেকে কোনো সমস্যা থেকে থাকে, হসপিটালাইজেশনের কোনো যোগ থাকে, হসপিটাল থেকে মুক্তির যোগ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনার জীবনে যা কিছু প্রতিকূল পরিস্থিতি, যা কিছু বিপরীত পরিস্থিতি, সমস্ত জায়গা থেকেই আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন এই 3 দিন। এর পরের 2 দিন অর্থাৎ 31 এবং 1 ফেব্রুয়ারি চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে, এবং মালব্য যোগ, এই দুটো যোগ তো আপনার ভাগ্যস্থানই রয়েছে। চন্দ্র থাকার জন্য আপনার ভাগ্যের ক্ষেত্রে এক্সট্রা মাইলেজ আপনাকে দেবে, সাপোর্ট আপনি পাবেন। তবে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা এই সময় আসতে পারে। সেই সাথে যারা বাইরে যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো খবর এই সময় আসতে পারে। যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে চান, ইনভেস্ট করতে চান পারেন। সম্পত্তি, বিশেষ করে ল্যান্ড ওরিয়েন্টেড, বাড়ি ওরিয়েন্টেড কোনো ইনভেস্টমেন্ট, কোনো কিছু কেনার ব্যাপারে চিন্তাভাবনা করলে এই সময় কিনতে পারেন। শেয়ারে ইনভেস্টমেন্ট করার আগে একটু ক্যালকুলেট করে নেবেন, তারপর ইনভেস্ট করবেন। সেই সাথে এই সময় স্টুডেন্টদের যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফ যথেষ্ট ভালো যাবে, দাম্পত্য জীবন অত্যন্ত সুখের থাকবে। সন্তান প্রাপ্তির কোনো না কোনো প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে কিছু না কিছু ক্ষেত্রে আপনাকে একটু বাধার মধ্য দিয়ে যেতে হতে পারে, যেহেতু শুক্র শনি একসাথে পুনর্ফু যোগ করে রয়েছে, তাই সে ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এর পরের দিন অর্থাৎ সপ্তাহের শেষ দিন 2 ফেব্রুয়ারি চন্দ্র যখন আপনার দশম স্থানে থাকবে, রাহুর সাথে যুক্ত হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি কোনো সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন থেকে থাকে, সেই দিন কোনো রকমভাবে বাড়াবেন না। অহেতুক ঝুট ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। লাইফে স্টেবিলিটি রাখার চেষ্টা করুন। পরিবারের লোকদের সাথে অহেতুক ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না। পরিবারের সাথে সময় দিন, নিজের সন্তানকে সময় দিন, নিজের স্টেবিলিটির জায়গা এবং নিজের গ্রোথের পেছনে সময় দিন। অত্যন্ত ভালো যাবে এই সময়। তাহলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন বুধের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ, এবং সেই সাথে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন, সেখানে একটু মিছরি মিশিয়ে দেবেন, এবং ওম হ্রাং রিং রং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন যখন সূর্যদেবকে জল দেবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে। এই সময় আপনার ক্ষেত্রে যারা ঋণ নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো ঋণের সুযোগ আসতে পারে, তবে শত্রুতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। কোনো রকম ঝুট ঝামেলা, পুলিশি ঝামেলা, ঝঞ্ঝাট থেকে যতটা অ্যাভয়েড করবেন ততটা ভালো। চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো খবর আসতে পারে। এই সময় যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকে, চাকরির ইন্টারভিউ থাকে, সেখানে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে। আগুন, ইলেকট্রিক, জল থেকে আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের ওপর নজর দিন, স্ট্রেস বাড়াবেন না, টেনশন অহেতুক নেবেন না, তাতে শরীর খারাপের সমস্যা হতে পারে। আর যেখানে যেখানে পয়সা আটকে রয়েছে সেই সব পয়সা উদ্ধারের চেষ্টা করুন। পয়সা প্রাপ্তির প্রবল যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 3 দিন চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে অবস্থান করবে, অর্থাৎ 28, 29 এবং 30 তারিখ, সেখানে রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, গজকেশরী যোগ তৈরি হচ্ছে। একাদশ স্থান থেকে বৃহস্পতির
নবম দৃষ্টি আপনার সপ্তম স্থানের ওপর রয়েছে, ফলে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। তবে দাম্পত্য জীবনে কোথাও না কোথাও একটা ইগোর ক্ল্যাশ হতে পারে। আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, তার কর্মক্ষেত্রে বস বা ম্যানেজমেন্টের প্রশংসা পেতে পারে। তবে কথায় কথায় তার মধ্যে মুড সুইং হওয়া, রেগে যাওয়ার টেন্ডেন্সি, চোখ নিয়ে ইনফেকশন, নার্ভের সমস্যায় কিছুটা ভুগতে পারে। তবে সার্বিকভাবে দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। এই সময় কারোর না কারোর সাপোর্ট আপনার কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বা আর্থিক উন্নতির ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে। আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। আপনি যদি ব্যবসা করেন, নিজেই যদি ব্যবসা করেন, সেই ব্যবসা থেকেও যথেষ্ট লাভ পাওয়া যাচ্ছে। ভালো অর্ডার কিংবা কোনো বড় প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। কোনো বড় কোম্পানির সাথে এই সময় আপনার ডিল হতে পারে। আর যদি চাকরি করেন, ম্যানেজমেন্ট কিংবা বসের দ্বারা কর্মের প্রশংসা আপনি পেতে পারেন। সেই সাথে আপনার কর্মক্ষেত্রে উন্নতি বা প্রমোশনের কিছু না কিছু যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। যদি চাকরির পরিবর্তন করতে চান, কারোর সাহায্যে চাকরির পরিবর্তন হতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার ওপর যথেষ্ট মনোযোগ থাকবে। যা কিছু কনফিউশন ছিল, মন যেখানে বারবার ডাইভার্ট হচ্ছিল, সেগুলো ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফ অত্যন্ত ভালো যাবে। আপনার যে পার্টনার, তার কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো খুশির খবর আপনি পেতে পারেন। তবে এর পরের দুদিন আপনাকে একটু সাবধানে থাকতে হবে। সেখানে অষ্টম স্থানে চন্দ্র অবস্থান করছে। আপনার শরীর স্বাস্থ্য, টাকা পয়সা, সেই সব ব্যাপারে যথেষ্ট সতর্কভাবে থাকতে হবে। কারোর কথায় পা দিয়ে এই সময় পয়সা ইনভেস্ট করবেন না, কারোর প্ররোচনার মধ্যে বা ফাঁদে পা দেবেন না। এবং শেয়ার বা ফাটকা বা লটারি কোথাও ইনভেস্ট করতে গেলে খুব ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করুন। নিজের বুদ্ধির ওপর, নিজের চিন্তাভাবনার ওপর জোর দিন, অন্য কারোর কথায় পা দেবেন না। সেই সাথে নিজের মূল্যবান বস্তু সাবধানে রাখুন। চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থ সংক্রান্ত কোনো বড় ডিসিশন এই সময় না নেওয়া আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। এর পরের দিন অর্থাৎ সপ্তাহের শেষ দিন 2রা ফেব্রুয়ারি চন্দ্র যখন আপনার নবম স্থানে অবস্থান করবে, বাবার সাথে কোনো না কোনো ক্ষেত্রে আপনার মতভেদ তৈরি হতে পারে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। তবে দূরে কোথাও, বাইরে কোথাও যাওয়ার কোনো না কোনো সুযোগ এই সময় আসতে পারে। এই সময় কারোর দ্বারা কোনো অফার আপনি হঠাৎ করে আনএক্সপেক্টেডলি আপনি পেতে পারেন। এই সময় আপনার মধ্যে ধর্মীয় চিন্তাভাবনার বৃদ্ধি পেতে পারে। সেই কারণে আপনি পরিবারের সাথে হোক বা নিজে আপনি কোনো মন্দিরে যেতে পারেন, কোনো তীর্থযাত্রায় যেতে পারেন, কিংবা কোনো ধর্মীয় স্থানে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি করবেন এই পুরো সপ্তাহ? প্রতিদিন নিয়ম করে ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দিন এবং সেই সাথে প্রতিদিন সন্ধেবেলা ভগবান গণেশের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং প্রতিদিন সকাল এবং সন্ধেবেলা 28 বার করে ভগবান গণেশের মন্ত্র পাঠ করুন। ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। দেখুন পুরো সপ্তাহ অত্যন্ত ভালো ফল আপনি পাবেন। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় কিভাবে আপনারা রেজাল্ট পাচ্ছেন। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলুন এবার দেখে নিই পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হচ্ছে, অর্থাৎ চন্দ্র যখন পঞ্চম স্থানে অবস্থান করছে, এই সময় সন্তান সম্পর্কিত কোনো গুড নিউজ যেমন পেতে পারেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার চেষ্টা করছেন, এই সময় সন্তান প্রাপ্তির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফ যথেষ্ট ভালো যাবে। আপনার পার্টনারের তার পড়াশোনা কিংবা কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে যদি ইনভেস্ট করতে চান, ইনভেস্টমেন্টের মাধ্যমে ভালো রোজগারের সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কিছু কিনতে চাইলে আপনি কিনতে পারেন, সে ব্যাপারে যথেষ্ট ভালো যোগ রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে তো এই সময় যথেষ্ট ভালো যাবে। এর পরের 3 দিন চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে, অর্থাৎ রবি বুধ বুধাদিত্য যোগ তো রয়েছে, তার উপরে ষষ্ঠ স্থানে বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। এই সময় যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, যদি এই সময় কোনো ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সময় আপনি কোনো ঋণ শোধ করতে পারেন, আসল মানুষকে আপনি এই সময় চিনতে পারেন। শত্রু যারা আপনাকে বারবার বিব্রত করার চেষ্টা করছিল, তাদের কাছ থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন এবং নিজের চলার রাস্তা তৈরি করবেন।
করবেন। আপনার কর্মক্ষেত্রে আপনার কলিগ যারা আপনাকে বাধা দিচ্ছিল বারবার, আপনার প্রমোশনকে আটকানোর চেষ্টা করছিল, আপনার ইনক্রিমেন্টের জন্য জেলাস ফিল করছিল, এই সমস্ত লোকের আসল চেহারা আপনার সামনে আসবে। আপনার পরিবারের কিছু মানুষ আপনার বিরোধিতা করছিল, আপনার শত্রুতা করছিল, তারাও আপনার কাছে এই সময় বশ্যতা স্বীকার করবে, আপনার গুণগান গাইবে। কারণ ষষ্ঠ স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা চাকরি পরিবর্তন করতে পারেন। এই সময় শারীরিক দিক থেকে যা কিছু কমপ্লিকেশন ছিল সেগুলো ঠিক হওয়ার সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি রোগ মুক্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ইনফেকশন ওরিয়েন্টেড রোগের যারা ভুগছেন বা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় ঋণ প্রাপ্তির জন্য যথেষ্ট যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কাউকে যদি টাকা ধার দিয়ে থাকেন সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনাও এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে অবস্থান করবে, অর্থাৎ 31 এবং 1 ফেব্রুয়ারি, শুক্র তো অলরেডি তখন আপনার অষ্টম স্থানে চলে গেছে। এখানে শনি চন্দ্র পুনর্ফু যোগ তৈরি করবে, ফলে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। তাদের মধ্যে অলসতা দেখতে পাওয়া যেতে পারে, কোনো কারণে মুড সুইং হওয়া, ঘ্যান ঘ্যান করা, বিরক্ত হওয়া, অল্পতেই দুজনের মধ্যে একটা শিথিল সম্পর্ক তৈরি হওয়া, এই ধরনের কিছু দেখতে পাওয়া যেতে পারে। সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে অলসতা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে, মন ডাইভার্ট হতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনার কোনো না কোনো কারণে আপনার সাথে মতের অমিল করতে পারে। হাতের থেকে বড় প্রজেক্ট বা যেটা আপনার পাওয়ার এক্সপেকটেশন ছিল সেটা পেতে কিছুটা ডিলে হতে পারে। সেই সাথে যতটা ফান্ড আপনি এক্সপেক্ট করছেন ততটা ফান্ড হয়তো আপনার কাছে নাও আসতে পারে। যদি কোথাও মিটিং থাকে, কারোর কোনো সহযোগিতা পাওয়ার থাকে, সেটা কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য আপনার ডিলে হতে পারে, সেই সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দিন অর্থাৎ 2রা ফেব্রুয়ারি চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে অবস্থান করবে, শুক্র কিন্তু আপনার অষ্টম স্থানে অলরেডি চলে গেছে এবং রাহু এবং চন্দ্র গ্রহণ দোষ তৈরি করেছে। এবং এই গ্রহণ দোষের কারণে আপনার ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো কারণে ইমোশনালি আপনার হাত থেকে অর্থ বেরিয়ে যেতে পারে, কারোর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, কারোর কথায় এসে আপনার ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সেইগুলো থেকে যাতে আপনি ঠিকভাবে চলতে পারেন সেই জন্য আমি বলে দিচ্ছি, এই সময় আর্থিক দিক থেকে বড় কোনো ডিসিশন নেবেন না। যদি কোনো কিছু কিনতে হয় 1 দিন 2 দিন ওয়েট করুন, তারপরে যদি আপনার মনে হয় যে না আপনার কেনার দরকার আছে তারপর কিনবেন। নিজের মোবাইল ফোন, মানি ব্যাগ এগুলো অত্যন্ত সাবধানে রাখবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেখানে যেখানে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেই সম্পর্কগুলোকে জোড়া লাগানোর জন্য আপনি যথেষ্ট সচেষ্ট হন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। তবে কথাবার্তা বলার ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে আর নিজের শরীরের ওপর নজর দিন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি কি করবেন আপনারা। আপনাদের ক্ষেত্রে প্রতিদিন নিয়ম করে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহা গুরুবে নমঃ, এবং প্রতিদিন নিয়ম করে মা লক্ষ্মীর সামনে, সেই সাথে প্রতিদিন নিয়ম করে মা লক্ষ্মীকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দিন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ রূপে নিজে গ্রহণ করে তারপর সারাদিনের কাজ শুরু করুন। দেখুন পুরো সপ্তাহ আপনার ক্ষেত্রে বহু বাধা বিপত্তি থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে। এই চতুর্থ স্থানে অবস্থান করার জন্য আপনার মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকছে। যা যা টেনশনগুলো সেগুলো যেমন ঠিক হয়ে যাবে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। সেই সাথে কর্মক্ষেত্রে কোনো না কোনো ভালো খবর এই সময় আপনার ক্ষেত্রে আসতে পারে। আর্থিক উন্নতির জন্য যথেষ্ট ভালো সুযোগ, আটকে থাকা অর্থ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বা যে কোনো ধরনের লিটিগেশন এই সময় ঠিক হয়ে যাবে। মায়ের সাপোর্ট কিন্তু এই সময় ভরপুর আপনি পাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ারের ওপর স্টুডেন্টদের এই সময় যথেষ্ট ভালো ফোকাস থাকবে। এর পরের 3 দিন চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, রবি বুধ চন্দ্র তিনজনে মিলে এখানে যথেষ্ট ভালো পজিশনে অবস্থান করছে। রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, তার উপরে ভাগ্যস্থান থেকে বৃহস্পতির
নবম দৃষ্টি আপনার পঞ্চম স্থানের ওপর রয়েছে, যে কারণে আপনি এই সময় যে কোনো ডিসিশন নিতে পারেন, যা কিছু সিদ্ধান্ত নেন না কেন সেটা আপনার পক্ষে শুভ হবে। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বা অনুষ্ঠানের চিন্তাভাবনা আপনি করতে পারেন। এর পাশাপাশি সন্তান সম্পর্কিত যে কোনো উন্নতি এই সময় আপনার হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো, লাভ ম্যারেজ হতে পারে। সেকেন্ড ম্যারেজের জন্য যারা চিন্তা করছেন এই সময় সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন পর্যন্ত যারা আপনাদের সম্পর্ককে মানছিল না, বাধা দিচ্ছিল, সেই সম্পর্ক এই সময় কিন্তু যথেষ্ট ভালো হবে। এছাড়া আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার যোগ যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যদি চাকরির পরীক্ষা থাকে বা যে কোনো পরীক্ষা যদি থাকে, সেখান থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে। যাদের চাকরি নেই, চাকরি প্রাপ্তির যোগ এই সময় প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পিতার সাপোর্ট যেমন পাবেন, তেমনি আপনার পিতার তার নিজের কেরিয়ারের দিক থেকেও উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা সম্পর্কিত যে কোনো খুশির খবর এই সময় পেতে পারেন। বিদেশ যাত্রা সম্পর্কিত যা কিছু বাঁধা ছিল সেগুলো কিন্তু দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দুদিন চন্দ্র যখন 31 এবং 1 ফেব্রুয়ারি আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, 28 তারিখ কিন্তু রাহু আপনার 28 তারিখ শুক্র কিন্তু আপনার সপ্তম স্থানে প্রবেশ করে গেছে। এখানে চন্দ্র অবস্থান করবে। চন্দ্র শনি পুনর্ফু যোগ তৈরি করবে। নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা কিডনির সমস্যায় ভুগছেন, লিভারের সমস্যায় ভুগছেন, বাতের সমস্যায় ভুগছেন, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, তাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এই সময় আপনি যে কোনো ধরনের খরচা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, নিজের শরীর স্বাস্থ্যের ওপর যত্ন রাখবেন। সেই সাথে যদি এই সময় কোনো চাকরির পরীক্ষা থাকে বা ইন্টারভিউ থাকে, ধৈর্য ধরে আপনি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ দিন, সফলতার সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে বিবেচনা করে টাকা ধার দিতে পারেন। তবে ঋণ প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। কলিগদের সাথে কোনো না কোনো কারণে আপনার বাকবিতণ্ডা হতে পারে, গুপ্ত শত্রুতা এই সময় বাড়তে পারে। তাই নিজের কথা কখনো কাউকে ফাঁস করবেন না। আপনার যদি দুটো সম্পর্ক যদি দু নৌকায় পা দিয়ে চলেন, সেই সম্পর্ক কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে এই সময় আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আর 2 ফেব্রুয়ারি চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে, শুক্র তখন এখানেই রয়েছে, চন্দ্র রাহু গ্রহণদোষ তৈরি করবে। যে কোনো ধরনের ইললিগাল রিলেশনশিপ থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখুন। এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়বেন না যেটা আপনার নিজের জিন্দেগি লাইফের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, পারিবারিক জীবন কলুষিত করতে পারে। দাম্পত্য জীবনে এই সময় কোনো না কোনো কারণে যথেষ্ট বড় বাদ বিবাদের সম্ভাবনা রয়েছে। আপনার স্বামী বা স্ত্রীর তার মুড সুইং হওয়া, রেগে যাওয়া, আপনার সাথে কোনো না কোনো ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হওয়া, ঝগড়া হওয়া, ঝামেলা হওয়া, এমনকি আইনি সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনাও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনারের ওপর পুরোপুরি ভরসা করে কোনো কিছু ছেড়ে দেবেন না। এই সময় পার্টনারের দিক থেকে কোনো না কোনো খারাপ খবর পেতে পারেন। আপনার যে পার্টনারশিপ ব্রেক হওয়ার সম্ভাবনাও এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। তাই সপ্তাহের শেষ দিন যথেষ্ট সাবধানে আপনাকে থাকতে হবে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, আপনারা প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে কেশরের তিলক কপালে লাগিয়ে তারপরে বেরোবেন এবং প্রত্যেক দিন মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন। ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহা ভৌমায় নমঃ। পুরো সপ্তাহ আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে থাকবে, যে কোনো বাধা বিপত্তি থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে সক্ষম হবেন। এবারে চলে আসছি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, তখন আপনার মধ্যে পরাক্রম, সাহস সমস্ত কিছু বাড়িয়ে দেবে। আপনি যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত কনফিডেন্সের সাথে নিতে পারবেন। যে কোনো শত্রুতা থেকে নিজেকে যেমন দূরে সরিয়ে রাখতে পারবেন, তেমনি যাদের সামনে আপনি কথা বলতে পারছিলেন না, তাদের মুখের ওপর জবাব দেওয়ার যোগ এই সময় আসছে। সেই সাথে আপনার উন্নতির প্রবল যোগ বা প্রবল সম্ভাবনা বা অপরচুনিটি এই সময় আসতে পারে। দূরে যাওয়ার কোনো খবর আপনি পেতে পারেন। এর পাশাপাশি স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা কিংবা কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট ভালো। বাবার
পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। সেই সাথে আপনার জীবনে অনেক কিছুর রাস্তা খুলে যেতে পারে। সবথেকে বড় কথা হচ্ছে সাহস, পরাক্রম বা কনফিডেন্স ভরপুর এই সময় আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এর পরের 3 দিন চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে অবস্থান করবে, রবি বুধ বুধাদিত্য যোগ তো রয়েছে, তারপরে অষ্টম স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থ স্থানের ওপর রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। গজকেশরী যোগের কারণে সম্পত্তি প্রাপ্তি, নতুন সম্পত্তি কেনা বা সম্পত্তি লিজ নেওয়া, পুরনো সম্পত্তি পুনরুদ্ধার করা কিংবা পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। লাইফে যে স্টেবিলিটি নিয়ে এতদিন ধরে আপনার সমস্যা চলছিল, সেই স্টেবিলিটি যেমন ঠিক হবে, তেমনি স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যদি এই সময় কোনো পরীক্ষা থাকে অথবা চাকরির পরীক্ষা থাকে বা ইন্টারভিউ থাকে, প্রত্যেকটাতে কিন্তু খুব ভালো রেজাল্টের সম্ভাবনা রয়েছে। সুতরাং সার্বিকভাবে 28, 29, 30 আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে চলে আসবো তার পরের দিন, অর্থাৎ 31 এবং 1 ফেব্রুয়ারি চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে। দেখুন 28 তারিখ তো শুক্র এখানে চলেই গেছে, ফলে এখানে শুক্র নেই, শনি চন্দ্র পুনর্পুজক পঞ্চম স্থানের ওপর রয়েছে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর দিতে হবে। সন্তানের মধ্যে কিছুটা অলসতা দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, কিছু না কিছু কমপ্লিকেশন এই সময় দেখা যেতে পারে। যারা প্রেগনেন্ট অবস্থায় রয়েছেন তাদের প্রেগনেন্সির ব্যাপারে আপনাদেরকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের উপর নজর দিতে হবে। এই সময় আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করেন, সেই ইনভেস্টমেন্ট থেকে লাভ পেতে পারেন, তবে সেই ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে লং টার্মে করতে হবে, তবেই কিন্তু সেই জায়গাটা থেকে লাভ পেতে পারেন। সুতরাং এই সময় যদি আপনি ধীরে চলার নীতি নেন, কনজারভেটিভভাবে যদি চলেন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে সপ্তাহের শেষ দিন অর্থাৎ 2 তারিখ আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। হঠাৎ করে শারীরিক দিক থেকে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এই সময় কোনো না কোনো ক্ষেত্রে, বিশেষ করে গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা, গ্যাসের সমস্যা, মাথার যন্ত্রণা, সাইনাসের সমস্যা, পাইলসের প্রবলেম, পেট বা লিভার ওরিয়েন্টেড কোনো না কোনো সমস্যা আপনার ক্ষেত্রে হঠাৎ করে চলে আসতে পারে। এই সময় আপনার কোনো শত্রু বন্ধু বেশে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সুতরাং সবার ওপর আপনাকে কিন্তু এই সময় কড়া নজর রাখতে হবে। পরিবারের সাপোর্ট পাবেন, তবে কিছু কিছু পরিবারের লোক আপনার বিরোধিতা করার চেষ্টা করতে পারে। এই সময় কাউকে টাকা ধার দেবেন না, কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না। দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার শত্রুতা তৈরি হতে পারে। কি করবেন তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা? প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে 1 চামচ দই মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন এবং সেই সাথে প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম দ্রাং দ্রিং দ্রৌং স্বাহ শুক্রায় নমঃ। সেই সাথে প্রতিদিন মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং মা লক্ষ্মীকে প্যারার ভোগ দিয়ে পুজো দেবেন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ নিজে গ্রহণ করবেন। তারপর আপনার দিন শুরু করুন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহ কিন্তু তাহলে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, সপ্তাহ শুরু হচ্ছে আপনাদের অর্থভাগ্য দিয়ে। কারণ দ্বিতীয় স্থানে চন্দ্র যখন অবস্থান করবে তখন আপনার আর্থিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে কোনো আটকে থাকা অর্থ পুনরায় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই সাথে এই সময় কারোর কাছ থেকে টাকা আপনি ধার পেতে পারেন। যারা ঋণ শোধ করতে চাইছেন, ঋণ শোধের জন্য এই সময় মোক্ষম সময়। সেই সাথে আপনার কথার মধ্য দিয়ে, আপনার কমিউনিকেশনের মধ্য দিয়ে প্রচুর মানুষের মন আপনি জয় করতে পারবেন। লাভ লাইফের জন্য যেমন ভালো, তেমনি বিয়ের ক্ষেত্রে এই সময় নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে। কর্মের উন্নতির কোনো না কোনো কথা এই সময় হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। তবে আপনাকে কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে। পড়ে গিয়ে কাটা ছেঁড়া বা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বাইক বা গাড়ি কিংবা সাইকেল চালানোর ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে চলে আসবো পরের 3 দিন, অর্থাৎ 28, 29 এবং 30 তারিখ। চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, এমনিতেই রবি বুধ বুধাদিত্য যোগ তো রয়েছে। সপ্তম স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি আপনার তৃতীয় স্থানের ওপর রয়েছে। এই সময় আপনার জীবনে
অপরচুনিটির নতুন নতুন রাস্তা খুলে যেতে পারে, প্রচুর মানুষের সহযোগিতা আপনি পেতে পারেন। আপনি যদি মার্কেটিং কর্মের সাথে যুক্ত থাকেন বা সেলসে থাকেন, সেখানেও যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ভাই বোনের সহযোগিতা যেমন পাবেন, তেমনি স্টুডেন্টদের এই সময় পড়াশোনার উন্নতির যোগ যথেষ্ট পরিমাণে রয়েছে। যারা চাকরি পেতে চাইছেন, চাকরির কোনো না কোনো সুযোগ এই সময় আসতে পারে। ট্রান্সফারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, নতুন মনের মতো স্থান পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। যাকে আপনি বিয়ে করতে চাইছেন তার সাথে বিয়ের সম্ভাবনা রয়েছে। আপনি যদি এই সময় কাউকে প্রেমের প্রপোজাল করেন, তাহলে সেই প্রেমের প্রপোজাল কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় কিন্তু কোনো না কোনো ভালো খবর এই সময় আসতে পারে। যারা বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিয়ের যেমন ভালো যোগ আসবে, তেমনি ম্যারেড লাইফ কিন্তু অত্যন্ত ভালো হবে। কারণ গজকেশরী যোগ আপনার জীবনে কিন্তু নতুন মাত্রা নিয়ে আসতে পারে। এর পরের দুদিন চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে অবস্থান করবে, তখন শনি এবং চন্দ্রের মধ্যে পুনর্ফু যোগ তৈরি করবে। ফলে এই সময় যদি কোথাও কোনো প্রপার্টি কিনতে চান, কোনো না কোনো ক্ষেত্রে বাধা আসতে পারে, দেরি হতে পারে, কাগজপত্র নিয়ে কোনো না কোনো ডিসপুট এই সময় আসতে পারে। মায়ের দীর্ঘস্থায়ী রোগ ভোগের একটা সম্ভাবনা আসতে পারে, পুরনো কোনো রোগ নতুন করে চারা দিতে পারে, অথবা সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা নতুন করে আপনার জীবনে চলে আসতে পারে। এই সময় আপনার স্টেবিলিটির ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে, অলসতা এই সময় আপনার মধ্যে দেখা যেতে পারে। আপনার নিজের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে গাঁটের ব্যথা, জয়েন্ট পেন কিংবা ইউরিক অ্যাসিডের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনা তো ভালো হবেই, সেই সাথে যেসব কমপ্লিকেটেড সাবজেক্টগুলো নিয়ে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো কিন্তু এই সময় দূর হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 2 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, শুক্র অলরেডি আপনার পঞ্চম স্থানে রয়েছে, রাহু যুক্ত রয়েছে, চন্দ্র রাহু গ্রহণ দোষ, কেতুর দৃষ্টি রয়েছে। হঠাৎ করে আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে, দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে, এমনকি বিচ্ছেদের যোগ কিন্তু এখানে বা ব্রেকআপের যোগ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান সম্পর্কিত কোনো না কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে, হঠাৎ করে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা আসতে পারে। এই সময় ভুল ইনভেস্টমেন্টের জন্য আপনার অনেক পয়সা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে যারা স্টুডেন্ট তাদের লাভ লাইফের চক্করে পড়ে পড়াশোনার ক্ষেত্রে কোনো না কোনো সমস্যার সম্ভাবনা রয়েছে। বাবার সাথে হঠাৎ করে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। তাই সপ্তাহের শেষ দিন আপনাকে কিন্তু যথেষ্ট সতর্কভাবে থাকতে হবে। হঠকারিতার মাথায় কোনো ডিসিশন নেবেন না, এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনি কোনো বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সেই সাথে প্রতিদিন হনুমানজিকে সর্ষের তেল দিয়ে পুজো দেবেন এবং এর পাশাপাশি প্রত্যেক দিন নিয়ম করে ভগবান গণেশকেও পুজো দেবেন এবং ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে, অর্থাৎ 27 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতে অবস্থান করছে। যা কিছু এতদিন পর্যন্ত কনফিউশন ছিল, সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এই সময় আপনি কিন্তু টাফ কল নেবেন। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে, অর্থাৎ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করছে, এই সময় আপনার যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা পাবেন। যে সিদ্ধান্তগুলো নিতে পারছিলেন না, এই সময় আপনি সেই সিদ্ধান্ত নেবেন। ডোনাল্ড ট্রাম্পের মতো এই সময় আপনি কিন্তু কিছুটা টাফ কল নিতে পারেন, যে কারণে হতে পারে অনেক লোক আপনার দ্বারা খুশি নাও হতে পারে, প্রসন্ন নাও থাকতে পারে, আপনার ওপর বিরক্ত হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনার জীবনের চলার রাস্তা তৈরি করবে। যে কারণে এতদিন পর্যন্ত আপনি ব্ল্যাকমেল হচ্ছিলেন, কনফিউশনে পড়ছিলেন, কি করবেন বুঝতে পারছিলেন না, এই সময় আপনার ক্ষেত্রে সেই রাস্তা তৈরি হবে। তবে দাম্পত্য জীবনে কিছু না কিছু ক্লেশ এই সময় দেখা যেতে পারে। সপ্তম স্থানে মঙ্গল বসে রয়েছে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার ওপর একটু অ্যাগ্রেসিভ মনোভাব দেখা যেতে পারে। তবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তাকে রাস্তাঘাটে চলাফেরা, আগুন, ইলেকট্রিক রাস্তাঘাট এগুলো থেকে যেমন সাবধানে থাকতে হবে, তেমনি কর্মক্ষেত্রে বসের সাথে বা ক্লায়েন্টের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক রেখে আপনার স্বামী বা স্ত্রীকে চলতে হবে। সেই সাথে এই সময় যাদের বিয়ে হয়নি,
কোনো বিয়ের ভালো যোগ এই সময় আসার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনার আপনার ওপর কিছুটা আপার হ্যান্ডে থাকতে পারে, আপনার ওপর নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি ক্লিয়ারলি সমস্ত সিদ্ধান্ত নিজে নেবেন। যতগুলো কনফিউশন ছিল সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। এর পরের 3 দিন চন্দ্র যখন আপনার অর্থস্থানে অবস্থান করবে, আর্থিক দিক থেকে প্রবল উন্নতির যোগ নিয়ে আসবে। কারণ রবি বুধ বুধাদিত্য যোগ তো রয়েছে, তার উপরে ষষ্ঠ স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যে কারণে যারা ঋণ নিতে চাইছেন ঋণ সংক্রান্ত সমস্ত জায়গা কিন্তু খুলে যাবে। এর পাশাপাশি স্টুডেন্টদের এই সময় পড়াশোনার প্রবল যোগ দেখতে পাওয়া যাবে। চাকরি যাদের নেই, চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরি ক্ষেত্রে উন্নতির মাধ্যমে বা ইনক্রিমেন্টের মাধ্যমে অর্থ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যেখানে যেখানে পয়সা ফেসেছিল সেই পয়সা উদ্ধারের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে আপনার কিন্তু ধন প্রাপ্তি হতে পারে, সেরকম সম্ভাবনাও কিন্তু এখানে প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউডের জন্য প্রচুর মানুষের আপনার ওপর অ্যাট্রাক্ট হতে পারে। আপনার জীবনে কোনো প্রেমের প্রপোজাল আসতে পারে, বা অথবা আপনি যদি কাউকে প্রপোজ করেন আপনার সেই প্রপোজ অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে। যাদের বিয়ে হয়নি, বিবাহের যোগ বা ভালো সম্বন্ধ আসার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং আর্থিক দিক থেকে হোক বা আপনার নিজের দিক থেকে সার্বিকভাবে কিন্তু এই সময় যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনাও কিন্তু এই সময় রয়েছে। এরপরে চলে আসবো পরের 2 দিন চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে। এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে কিছু যোগাযোগ তৈরি হতে পারে। এমন কিছু মানুষ রয়েছে যার সাথে আপনার দীর্ঘদিন ধরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল, নতুন করে সম্পর্ক তাদের ক্ষেত্রে জোড়া লাগতে পারে। কিছু মানুষ আপনার জীবনে এসে আপনার জীবনে নতুন কোনো রাস্তার দিশা বা দশা দেখাতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা বাইরে যেতে চাইছে, বাইরে কেরিয়ার করতে চাইছে, বাবার সাথে যাদের সম্পর্ক খারাপ ছিল, সমস্ত দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো লাভ পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনার গুরু বা মেন্টারের সহযোগিতা এই সময় পেতে পারেন। এই সময় আপনার কোথাও তীর্থযাত্রা হতে পারে, কোনো মন্দিরে যেতে পারেন, সেই রকম সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া ছোটোখাটো ভ্রমণের জন্য কিন্তু যথেষ্ট শুভ। তবে যে কোনো কাজ করুন না কেন স্মুথলি হবে না, কিছু বাধার মধ্য দিয়ে আসতে পারে। যতটা কাজ আপনি এক্সপেক্ট করছেন ততটা কাজ আপনার নাও হতে পারে, কারণ পুনর্ফু যোগ রয়েছে। এর পাশাপাশি আপনার ক্ষেত্রে একটু পরিশ্রম একটু বেশি মাত্রায় হতে পারে, সেরকম সম্ভাবনাও রয়েছে। সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে অবস্থান করবে, এই সময় আপনাকে মৌনব্রত রাখতে হবে। কারণ না হলে আপনার কারণে পরিবারের দিক থেকে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আপনার মেজাজের কারণে হঠাৎ করে পরিবারের লোকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, কারণ শুক্র অলরেডি আপনার চতুর্থ স্থানে চলে গেছে। যাদের ডায়াবেটিক সমস্যা রয়েছে বা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যেমন সতর্ক থাকতে হবে। মহিলাদের গাইনোকোলজিক্যাল সমস্যা, ইউরিনাল ইনফেকশন, ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট ওরিয়েন্টেড সমস্যা, কিডনি ওরিয়েন্টেড সমস্যা কিন্তু ভোগার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে কোথাও ঘাড়ে খটকা লাগা বা পিঠে ব্যথার সম্ভাবনাও কিন্তু এখানে প্রবলভাবে রয়েছে। তবে বলবো এই সময় যে কোনো ঝুট ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। যতটা কম কথা বলবেন তত আপনার পক্ষে ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা উদ্বিগ্ন থাকতে হতে পারে, কিংবা মায়ের শরীর স্বাস্থ্য হোক কিংবা মায়ের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সম্পর্কের অবনতি হতে পারে, সে ব্যাপারেও আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক হয়ে চলতে হবে। কি করবেন ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা? আপনারা যদি আরও ভালো ফল পেতে চান তাহলে প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন এবং সেই সাথে মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন। ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বাহ ভৌমায় নমঃ। দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স ভালো আসবে, খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। সেই সাথে প্রতিদিন সকালবেলা ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। এবারে চলে আসবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ যখন শুরু হচ্ছে, অর্থাৎ 27 তারিখ চন্দ্র থাকবে আপনাদের দ্বাদশ স্থানে, এবং চন্দ্র যখন দ্বাদশ স্থানে থাকবে এই সময় আপনাকে কোনো রকম হঠকারিতার মাথায় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। শরীর স্বাস্থ্যের ওপর নজর রাখতে হবে। সেই সাথে আপনি চেষ্টা করবেন কোনো গুপ্ত শত্রু যেন আপনার ক্ষতি করতে না পারে। এর পাশাপাশি এই সময় কর্মক্ষেত্রে কলিগদের সাথে কোনো না কোনো কারণে
মতানৈক্য হতে পারে। তবে যারা চাকরির চেষ্টা করছেন এই সময় চাকরি পাওয়ার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের সম্ভাবনাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 3 দিন 28, 29 এবং 30 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, এই সপ্তাহের সর্বশ্রেষ্ঠ সময় ধরে নিতে পারেন। কারণ একে তো আপনার নিজের রাশিতেই বুধাদিত্য যোগ করে রয়েছে, তার উপরে পঞ্চম স্থান থেকে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার প্রথম স্থানের ওপর চন্দ্রের সাথে গজকেশরী যোগ তৈরি করবে, যে কারণে আপনার জীবনের উন্নতির মোড় ঘুরিয়ে দিতে পারে। বহু কষ্টের লাঘব এই সময় আপনার হতে পারে। আপনি যেসব সিদ্ধান্তগুলো এতদিন পর্যন্ত নিতে পারছিলেন না বা লোকলজ্জার কারণে আপনি কাউকে মুখের ওপর কোনো কথা বলতে পারছিলেন না, অথচ সে আপনার সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করে যাচ্ছিল, আপনার কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ নিচ্ছিল, আপনার পয়সা নিয়ে সমস্যা তৈরি করছিল, এইবার সেই সব ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন, নিজের রাস্তাকে নিজে তৈরি করবেন। লাভ লাইফের জন্য অত্যন্ত ভালো, জীবনে নতুন প্রেম আসতে পারে, সন্তান প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের যদি সন্তান থাকে সন্তানের দিক থেকেও কোনো না কোনো ভালো সুযোগ আসতে পারে। যারা নিয়মিত ইনভেস্ট করেন শেয়ার কিংবা লটারিতে এই সময় প্রবল যোগ রয়েছে ভালো পয়সা রোজগার করার সেদিক থেকে, অথবা আপনি যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে চান এই সময়ও কিন্তু যথেষ্ট ভালো ইনভেস্টমেন্ট করতে পারেন, সে ব্যাপারেও যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, পড়াশোনার উন্নতির সাথে সাথে কেরিয়ারের সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করেন সেই চাকরিতে উন্নতি, প্রমোশন, সাথে সাথে ইনক্রিমেন্ট যেমন রয়েছে। যাদের চাকরি নেই চাকরির ক্ষেত্রেও প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি ব্যবসা করেন ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। মুনাফা বৃদ্ধির সাথে সাথে আপনার সাথে এমন কোনো কোম্পানি জুড়ে যেতে পারে যার জন্য আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ হতে পারে, অথবা এমন কোনো বড় অর্ডার বা ডিল আপনার কিন্তু ক্র্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দুদিন অর্থাৎ 31 এবং 1 জানুয়ারি এখানে শুক্র অলরেডি 28 তারিখ আপনার তৃতীয় স্থানে তো প্রবেশ করেই গেছে, চন্দ্র এখানে অবস্থান করবে। ফলে চন্দ্র এবং শনি দুজনে মিলে কিন্তু এখানে পুনর্ফু যোগ তৈরি করবে। আর্থিক দিক থেকে রোজগার আসবে, তবে কিছু বাধার মধ্য দিয়ে আসতে পারে, যে যতটা প্রমিস করবে ততটা পরিমাণ নাও হতে পারে। এসব কারণের জন্য আপনার মেজাজ, আপনার কথাবার্তার মধ্যে কর্কশতা দেখতে পাওয়া যেতে পারে। শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা আসতে পারে, পরিবারের লোকের সাথে সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার ক্ষেত্রে কোথাও না কোথাও একটা নেগেটিভ চিন্তাভাবনা কাজ করতে পারে, সে ব্যাপারেও কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 2 ফেব্রুয়ারি চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, এই সময় আপনার মধ্যে ওভার কনফিডেন্স, অহংকার কিছুটা দেখা যেতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে কিছু না কিছু কারণে আপনার মতানৈক্য হতে পারে। এর পাশাপাশি এমন কোনো রিলেশন আপনার লাইফে আসতে পারে যেটা স্বাভাবিক নয়, অথবা যে রিলেশনের কারণে ভবিষ্যতে আপনাকে নানা রকম সমস্যায় পড়তে হতে পারে। কোনো মহিলার দ্বারা, অথবা আপনি যদি কোনো মহিলা হন তাহলে পুরুষের দ্বারা আপনার বদনাম হওয়ার যোগ বা মিথ্যে আরোপ আপনার এগেনস্টে আসতে পারে। সার্বিকভাবে দেখতে গেলে আপনার মধ্যে কিন্তু অ্যারোগেন্সি, কিছুটা ইগো, আত্ম অহংকার, এগুলোকে আপনাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। ফলে এই জায়গাগুলোকে যদি কন্ট্রোল রাখেন তাহলে 2 ফেব্রুয়ারি আপনার পক্ষে কিন্তু যথেষ্ট ভালো হবে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, প্রতিদিন নিয়ম করে কাককে খাওয়ান সকালবেলা, এবং সেই সাথে প্রতিদিন সন্ধেবেলা শনিদেবের বীজমন্ত্র পাঠ করুন, ওম প্রাং প্রিং প্রং স্বা শনিশ্বরায় নমঃ। এবং এই সপ্তাহে প্রতিদিন সবুজ রঙের রুমাল নিজের কাছে রাখবেন, দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি পাচ্ছেন। এবারে আসছি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 27 তারিখ চন্দ্র আপনার একাদশ স্থানে অবস্থান করবে। আপনার লাভ ভাব বা প্রফিটের জায়গা, মুনাফা যথেষ্ট পরিমাণে বাড়াবে, সাকসেসের রেট বাড়াবে। যেসব জায়গা থেকে আপনি সাকসেস পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন সেই সব জায়গায় সফলতার যোগ তৈরি করতে পারে। এই সময় আপনার জীবনে এমন কোনো খবর আসতে পারে যার জন্য আপনার লাইফে অত্যন্ত খুশি বা আনন্দে আপনার ভরে যেতে পারে। সন্তান প্রাপ্তির জন্য বা সন্তান আসার সুখবর এই সময় প্রাপ্ত হতে পারে।
যারা স্টুডেন্ট রয়েছে তাদের এই সময় কোনো না কোনো অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে। এর পরের 3 দিন চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, অর্থাৎ 28 তারিখ আপনার ক্ষেত্রে দুটো পরিবর্তন হবে। এক, শুক্র আপনার প্রথম ভাব থেকে চলে যাবে দ্বিতীয় স্থানে, অর্থস্থানে, এবং চন্দ্র দ্বাদশ স্থানে অবস্থান করবে। দ্বাদশ স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে। চতুর্থ স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের ওপর রয়েছে, গজকেশরী যোগ। তার ফলে দ্বাদশ স্থানের মধ্যে বিপরীত পরিস্থিতিতে আপনি অনুকূল রেজাল্ট পাবেন। এই সময় আপনার বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে। যারা বাইরে পড়াশোনা করতে চাইছেন, কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। পিতার দ্বারা কোনো না কোনো ভালো ফল এই সময় আপনি লাভ করতে পারেন। যারা ঋণ নিতে চাইছেন, ঋণ প্রাপ্তির প্রবল সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আপনাদের শারীরিক দিক থেকে যাদের সমস্যা চলছিল, এই সময় শারীরিক সমস্যা যেমন ঠিক হবে। আপনি কিংবা আপনার পরিবারের কেউ যদি হসপিটালাইজড হয়ে থাকেন, হসপিটাল থেকে মুক্তির সম্ভাবনাও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি স্টুডেন্টদের এই সময় কোনো অপরচুনিটি আসতে পারে। স্টুডেন্টদের পড়াশোনা বা কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত যা কিছু লিটিগেশন মামলা ছিল সেগুলোর যেমন ঠিক হয়ে যাবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে, অথবা মায়ের সাথে যদি সম্পর্ক খারাপ থেকে থাকে এই সময় কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক হয়ে যাবে, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন অর্থাৎ 31 এবং 1 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, শুক্র তো এখান থেকে চলে গেছে এবং শনি চন্দ্র এখানে পুনর্ফু যোগ তৈরি করবে। সেই জন্য এই সময় আপনার মধ্যে একটু অলসতা দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকে কিছু সমস্যা, শরীরের ব্যথা, ম্যাজম্যাজ করা, মুড সুইং হওয়া, এইগুলো আসার সম্ভাবনা রয়েছে। গাঁটের ব্যথা, এইগুলোর সম্ভাবনা রয়েছে। তবে এই সময় আপনি যত কম স্ট্রেস নেবেন আপনার পক্ষে ভালো হবে। আপনি যতটা কাজ করেছেন সেই কাজগুলো মেনটেন করে যান, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। নতুন কিছু সিদ্ধান্ত এই সময় নেবেন না, বা নতুন কিছু কাজ করা বা নিজের ক্ষমতার বাইরে গিয়ে স্ট্রেস নিয়ে কোনো কাজ করবেন না। তাতে আপনার স্ট্রেস লেভেল বাড়তে পারে, নেগেটিভিটি বাড়তে পারে, কাজের ক্ষেত্রে বাধা আসতে পারে, হওয়া কাজ কিন্তু বিগড়ে যেতে পারে। আর সপ্তাহের শেষ দিন অর্থাৎ 2রা ফেব্রুয়ারি আমি বলবো কোনো কাজ না করে পরিবারের সাথে সময় দিন, নিজের কাছের মানুষের সাথে সময় দিন। অহেতুক পয়সা খরচা করবেন না। রেস্টুরেন্টে যেতে পারেন, খেতে পারেন, কিন্তু লিমিটের মধ্যে সমস্ত কিছু। এগুলো সমস্ত কিছু চলতে পারে, কিন্তু ইমোশনালি হয়ে এমন কোথাও পয়সা খরচা করে ফেলবেন না, এমন কিছু বড় মাপের কিছু কিনে ফেলবেন না যার জন্য পরবর্তী ক্ষেত্রে আপনার নাভিশ্বাস হয়। আরেকটা ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে অনলাইন ফ্রড আপনার সাথে হতে পারে। আপনার পয়সা বা অর্থ নাশের সম্ভাবনা রয়েছে। সুতরাং কারোর দ্বারা প্ররোচিত হওয়া, কারোর কথায় ফাঁদে পা দেওয়া, কিংবা মোবাইল অথবা কোনো অ্যাপের মাধ্যমে পয়সা যাওয়া থেকে আপনাকে নিজেকে কিন্তু সতর্ক থাকতে হবে। পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে লাভ করতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রতিদিন নিয়ম করে সকালবেলা কাককে খাওয়াতে হবে। প্রতিদিন নিয়ম করে শনি মন্দিরে গিয়ে কালো তিল দিয়ে পুজো দিতে হবে। সেই সাথে প্রতিদিন নিয়ম করে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে হবে, ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। পুরো সপ্তাহ শনিকে খুশি রাখুন, দেখবেন অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। কারণ শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে। সুতরাং শনিদেবকে খুব প্রসন্ন রাখলে আপনাদের অনেক বাধা বিপত্তি থেকে আপনারা কিন্তু নিজেদেরকে বার করে নিয়ে আসতে পারবেন। চলুন এবার দেখে নেব রাশিচক্রের অন্তিম রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হচ্ছে, 27 তারিখ চন্দ্র আপনার কর্মস্থানের ওপর প্রবেশ করছে। ফলে অনেক দিন বাদে কর্মক্ষেত্রে কোনো না কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। আপনার জীবনের স্থিতিশীলতা নিয়ে যে সমস্যাগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা এবং কেরিয়ারের ব্যাপারে যথেষ্ট ফোকাস দেখতে পাওয়া যাবে। মায়ের দ্বারা কোনো আর্থিক সহযোগিতা আপনি পেতে পারেন। এই সময় সম্পত্তি সংক্রান্ত কোনো মীমাংসা যদি থেকে থাকে সেগুলো নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি নতুন কিছু কেনার, গাড়ি কেনার কোনো না কোনো সিদ্ধান্ত এই সময় নিতে পারেন, সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 3 দিন 28, 29 এবং 30 তারিখ চন্দ্র যখন আপনার একাদশ স্থানে থাকবে, তখন রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে। বৃহস্পতির গজকেশরী যোগ তৃতীয় স্থান থেকে হচ্ছে। ফলে এই সময় সফলতার ক্ষেত্রে
অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। বিয়ে যাদের হয়নি তাদের যেমন বিয়ের যোগ আসবে। শ্বশুরবাড়ির দিক থেকে কোনো না কোনো সমস্যা থেকে থাকলে, লিটিগেশন থেকে থাকলে সেগুলো যেমন ঠিক হয়ে যাবে। আপনি ডিভোর্সের মামলা করেছেন, ডিভোর্স নিষ্পত্তি হচ্ছে না, এই সময় কোনো না কোনো খবর বা খোরপোশের কোনো না কোনো খবর আপনি পেতে পারেন। এর পাশাপাশি নতুন অপরচুনিটি আপনার জীবনে আসতে পারে, নতুন কর্মের রাস্তা খুলে যেতে পারে, বড় কোনো চাকরির অফার আপনি পেতে পারেন। চাকরি যারা পরিবর্তন করতে চাইছেন সেখানেও যেমন লাভ পাবেন, তেমনি যদি কোথাও ইনভেস্টমেন্ট করে থাকেন সেখান থেকেও কিন্তু যথেষ্ট ভালো লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় কোথাও ট্রাভেল আপনার হতে পারে, যদি কোথাও কোনো ট্যুর করেন সেখানের মাধ্যমেও কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যাবে। যারা ডিজিটাল কন্টেনার রয়েছে, যারা ডিজিটাল কন্টেন্ট রাইটার রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। সার্বিকভাবে পড়াশোনা থেকে আরম্ভ করে কেরিয়ার এবং চাকরির উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ছোট ভাই বোনের সাথে যেমন সম্পর্ক ভালো হবে, তেমনি ছোট ভাই বোনের নিজের কেরিয়ারের দিক থেকেও কিন্তু কোনো ভালো খবর পেতে পারে। প্লাস আপনার কমিউনিকেশন স্কিলের জন্য এই সময় বড় কোনো কাজ আপনার হাতে আসতে পারে, বা যে কাজটার জন্য বহুদিন ধরে আপনি অপেক্ষা করেছিলেন এই রকম কাজ আপনার হাতে আসার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের পরের দুদিন 31 তারিখ এবং 1 ফেব্রুয়ারি আপনার যখন দ্বাদশ স্থানে অবস্থান করবে, এমনিতেই 28 তারিখ শুক্র আপনার নিজের রাশিতে চলে গেছে। এখানে শনিচন্দ্র পুনর্ফুযোগ দ্বাদশ স্থানে রয়েছে, রোগ মুক্তির ক্ষেত্রে এক্সট্রা মাইলেজ দেবে। এই সময় যদি আপনার দীর্ঘস্থায়ী কোনো রোগভোগ থেকে থাকে সেখান থেকে রোগ মুক্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যার মধ্যে ভুগছেন অথবা দীর্ঘদিন ধরে হসপিটালে রয়েছেন তাদের ক্ষেত্রেও হসপিটাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় আপনার অত্যধিক মানসিক উদ্বেগ বাড়তে পারে, আপনার মধ্যে কাজ না করার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে, আপনার মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন আসতে পারে, ওভার থিঙ্কিংয়ের একটা সমস্যা আসতে পারে। তাই এই সময় আপনার ক্ষেত্রে যে কোনো বড় রিস্ক না নেওয়া আপনার পক্ষে যেমন শুভ হবে, তেমনি এই সময় রিস্কের মাথায় কোথাও কোনো ইনভেস্টমেন্ট করবেন না, কাউকে টাকা ধার দেবেন না, কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না। সেই সাথে নিজের খাওয়া দাওয়া, ডায়েটের ওপর, বিশ্রামের ওপর পুরোপুরি নজর দিন, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, আপনার মেজাজকে, আপনার কথাবার্তাকে কন্ট্রোলে রাখতে হবে। চন্দ্র রাহু গ্রহণদোষ করে রয়েছে, সপ্তম স্থানে কেতু বসে রয়েছে। ম্যারিড লাইফের জন্য এই সময় খুব একটা শুভ নয়। লাভ লাইফের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা দেখা যেতে পারে। আপনাদের দুজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা আসতে পারে। এর পাশাপাশি আপনার নিজের শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা, সাইনাসের সমস্যা বা মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন। তাই সপ্তাহের শেষ দিন যতটা আপনি নিজেকে রেস্ট দেবেন আপনার পক্ষে ততটাই মঙ্গল হবে। তাই আমি বলবো সপ্তাহের শেষ দিন রেস্ট দিন, নিজের সাথে সময় কাটান, পরিবারের সাথে সময় কাটান, নিজের মেজাজকে কন্ট্রোলে রাখুন এবং হ্যাপি থাকার চেষ্টা করুন। তবুও পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে কাজে লাগাতে হলে, আরও বেশি করে উন্নতি পেতে হলে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে হনুমানজির সিঁদুর কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। নিয়মিত প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং প্রতিদিন অবশ্যই হনুমান মন্দিরে যাবেন এবং সেখানে ধূপ ধুনো দিয়ে এবং লাড্ডু দিয়ে হনুমানজির পুজো দেবেন। দেখবেন পুরো সপ্তাহে অত্যন্ত ভালো ফল আপনারা পাচ্ছেন। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলে প্রথম এসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি শনি এবং চন্দ্র দুজনে মিলে কি যোগ তৈরি করেছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের
অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। নমস্কার।